বাড়ি সেবা পেতে চেয়েছেন, আমার কথা সর্বস্ব। তাড়াতাড়ি করে শাক, শুক্তা, ডাল, পকোড়া, কচুরি অনেক কিছু তৈরি করে সেবায় বসিয়ে দিয়েছেন। দেখবেন ভক্ত সেবা অনুষ্ঠানে দিতে আমরা কি করি, ভক্তদের বসিয়ে দিয়ে ধূপ প্রদীপ নিয়ে আরতি দেখাই, নাম করে করতাল বাজিয়ে ধূপ দিয়ে বরণ করি অনুষ্ঠানের ভিতরে। তো ওই সাধু বাবার সেবা করছে, ওই মা শুক্তা দিয়ে, যে শুক্তা শেষ করতে করতে আমি একটু ধূপ দিয়ে বরণ করে দিই। এই শুক্তা সেবা করতে করতে ঘন্টাটা নিয়ে ধূপটা আরতি দেখাচ্ছে। আরতি দেখাতে দেখাতে তাকিয়ে দেখলেন যে বাবা শুধু একা সেবা করছে না, ওই বাবার পিছনে একটি শ্যামল সুন্দর অপূর্ব একটি ছেলে পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর সুন্দর দেখতে এই ছেলেটি, ওই পরিবার চোখ ফেরাতে পারছে না, নয়ন জলে বেটে যাচ্ছে, তার জল চোখ দিয়ে গঙ্গা যমুনার মতো ধারা প্রবাহিত হচ্ছে। আচ্ছা, শুক্তা কতক্ষণ সেবা করবে? সেবা শেষ হয়ে গেছে। তখন ওই বাবা অনেকক্ষণ লক্ষ্য করে দেখছে যে ওই মা কাঁদছে, আমার দিকে তাকিয়ে ধূপ পোড়াচ্ছে আর কাঁদছে। তখন বলছে, মা, ও মা, শুক্তা কতক্ষণ সেবা করবো? সেবা হয়ে গেছে, এই ডাল, চচ্চড়ি, রসা এগুলো দেবে না? এগুলো একটু দাও। কেন দেবে না? কেন, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তখন ওই মা বলছে, বাবা, এমন নিষ্ঠুর বাবা তো জগতে দেখেনি। তুমি কেমন নিষ্ঠুর বাবা, তুমি একা তো শুধু হেঁটে আসনি, তোমার মুখটা যেমন শুকনো, দেখো পিছনে তোমার ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, তার মুখটা শুকনো। তুমি কেমন বাবা যে তুমি একা খেতে বসেছো, তোমার ছেলেটা এনেছো, ছেলেকে বসাওনি কেন? ছেলেটাকে একটু বসাতে পারোনি? তোমার ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, দেখো ছেলেটাকে একটু বসাও। মাধব বলছে, মা, এ কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো? আমি তো সংসার করিনি, আমার তো কোনো ছেলে নাই, তুমি কোন ছেলের কথা বলছো? বলছে, দেখো, এত ভুলভাল না বলতে তুমি পিছনে তাকিয়ে দেখো না, তোমার ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। মাধব সেবা করতে করতে পিছনে তাকিয়ে দেখলো সেই নীলাদ্রি জগন্নাথের স্বয়ং পিছনে দাঁড়িয়ে রয়েছে। তখন আচার্যকে বলছে, প্রভু, তুমি আমার পিছনে, তুমি আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, তুমি, আমি তো বলেছি দামোদর ব্রত করতে যাচ্ছি, তুমি কেন এসেছো মন্দির থেকে? আমি তো দামোদর, আমার ব্রত সংকল্প যে করে ততর্থৈব ব্রতন দামোদর সংকল্পৈব তত্র ভক্তেন পশ্চাৎ যমুনাথ। যে ভক্ত আমার ব্রত পালন করবে, সংকল্প করে, আমি তার পিছন পিছনে পরিভ্রমণ করতে থাকি। এই হলো দামোদর ব্রত। যে ব্রত পালনের চিন্তা করেছে তাই ভগবান এসেছে, সেই ব্রতটা নিজে পালন করতে পারেনি। এই ব্রতের মাসে এখনো 3-4 দিন, 3 দিন সময়, যারা এখনো প্রদীপ দেননি, অনেক বাড়িতে প্রদীপ, অনেক মায়েরা